হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিজিকোটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। অনেকদিন ধরে এই ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয় না, তো আজকে আমি ছোট্ট একটা জিনিস আপনাদেরকে শেখাবো। সেটা হচ্ছে পেজ কার্ল ভিউ কিভাবে কাজ করে। আমি যদি আপনাদেরকে একটা ডেমো দেখাই, এটা হচ্ছে আমাদের অ্যাপসের পেজ কার্ল ভিউ কিভাবে কাজ করে। যদি আমরা এদিকে এই মাউস অর্থাৎ আমাদের অ্যাপস যদি এদিকে এদিকে এই পিকচারগুলো টানি, সেক্ষেত্রে পেজ কার্ল ভিউ এর মধ্যে দেখেন একটা করে একটা পিকচার কিন্তু চেঞ্জ হইতেছে। আসলে এটাই হচ্ছে পেজ কার্ল ভিউ এর কাজ। তবে কেউ যদি চায় সেক্ষেত্রে কিন্তু সে এগুলা পিডিএফ এর মধ্যে তৈরি করতে পারবে না, কারণ এগুলা ইমেজের মধ্যেই করতে হবে। কেউ যদি কোনো অ্যাপস তৈরি করে সেক্ষেত্রে সবগুলা অ্যাপ যদি পিকচার রিলেটেড হয়, অর্থাৎ একটা পিকচারের পর আরেকটা পিকচার যদি সোয়াইপ করার মতো হয়, সেক্ষেত্রে এই পেজ কার্ল ভিউ কাজ করানো যাবে। কোনোভাবেই পিডিএফ এর মধ্যে এই কাজটা করানো যাবে না। সো কথা না বাড়িয়ে আমি চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো আমি কাজ শুরু করার পূর্বে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি। আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করেছি, সেই টিউটোরিয়ালগুলো দেখার জন্য। আসলে এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট। এখান থেকে আমরা একটা নতুন প্রজেক্ট করব। ফাইলে ক্লিক করে নিউ ফাইল, নিউ প্রজেক্ট, ওকে। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করব এমটি অ্যাক্টিভিটি এবং এখানে নেক্সট এ ক্লিক করব। এখানে অ্যাপ্লিকেশনের নাম দিতে বলা হচ্ছে। যেহেতু আমরা পেজ কাল ইফেক্টটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, তো যার জন্য আমি লিখলাম পেজ কাল ইফেক্ট, ওকে। ইফেক্ট ডেমো, যেহেতু আমি আপনাদেরকে ডেমো স্বরূপ দেখাইতেছি। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের নাম, সাথে সাথে দেখেন আমাদের একই নামে কিন্তু প্যাকেজের নামও হয়ে গেছে, com.example.page কাল ইফেক্ট ডেমো। আপনার যেই পিসিতে যে নামে সেভ করা আপনার প্যাকেজ, সেই ক্ষেত্রে সেই নামটা দেখাবে এবং এখানে দেখেন আমাদেরকে লোকেশন দেখাইতেছে এক্স্যাক্টলি আমাদের এই ফাইলটা কোথায় সেভ হবে, ওকে, স্টোর হবে। দেন হচ্ছে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, অবশ্যই জাভা, কোটলিন নয়। দেন এইখান থেকে আমরা মিনিমাম এইচটিকে, যেটা হচ্ছে এপিআই 11.16 দেওয়া আছে, আপনারা চাইলে এর চেয়ে হায়ার এপিআই ইউজ করতে পারেন, তবে আমি বলবো আপনাদেরকে 16 বা তারও নিচে সিলেক্ট করার জন্য। দেখেন আমাদের 99.8% ডিভাইসে আমাদের অ্যাপসটা চলবে, ওকে। তারপর আমরা কি করবো, ফিনিশে ক্লিক করে দেবো। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও খুব অল্প কয়েক মিলিসেকেন্ড সময় নিয়ে থাকে আর তার প্রজেক্টটা গেডেল বিল্ড করে দেওয়ার জন্য। এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে ডিজাইন করতে হবে। তো তার আগে আমাদের একটা ডিপেন্ডেন্সি লাইব্রেরি এড করতে হবে পেজ কাল ইফেক্টের কাজ করানোর জন্য। তো এই ডিপেন্ডেন্সিটা আমি আগের প্রজেক্টে যেহেতু আমি কাজ করেছি সেইখান থেকে ডিপেন্ডেন্সিটা কপি করে নেব। আপনাদের কোনো টেনশন করার বিষয় নাই। আমি এই ডিপেন্ডেন্সিটা ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো। এখান থেকে আমি এটাকে কপি করলাম। কপি করে নিয়ে এসে আমরা কোথায় দিব? আমরা দিয়ে দেবো Gradle স্ক্রিপ্ট। এখানে Gradle স্ক্রিপ্টের আন্ডারে দেখেন বিল্ড মডুল অ্যাপ, এখানে আমরা দিয়ে দেবো এবং এখানে দেখেন ডিপেন্ডেন্সি নামে একটা পোর্শন আছে। এই পোর্শনের মধ্যে যে কোনো জায়গায়, অবশ্যই এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে কোনো জায়গায় আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এখানে আমরা এটাকে পেস্ট করে দিই, ওকে। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে কি করতে হবে, সিঙ্ক্রোনাইজ নাও করতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা এটাকে সিঙ্ক্রোনাইজ নাও করব, অবশ্যই আপনার কম্পিউটারে যেন ইন্টারনেট কানেকশন থাকে, ওকে। এবং এটাকে আমরা কি করব, সিঙ্ক্রোনাইজ নাও করে দেব। সাথে সাথে দেখেন আমাদের পেজ স্কেল ইফেক্টে দেখেন এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, ওকে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদেরকে এখন সর্বপ্রথম ডিজাইন পার্টের কাজ করতে হবে, অর্থাৎ আমাদেরকে পেজ কাল ইফেক্টটাকে কাজ করতে হবে। তো তার জন্য আমরা কি করব, মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডে চলে আসবো এবং এইখানে দেখেন আমাদের ডিজাইনের মতো বাই ডিফল্ট এই কোডটা পাবো। এখানে আমরা স্প্লিটে ক্লিক করার সাথে সাথে কোড এবং প্রিভিউ দুইটাই দেখতে পাচ্ছি। কারো যদি সেই ক্ষেত্রে এরকম না আসে, তবে আমি কি করব, তাহলে আমরা করব RES রিসোর্সের আন্ডার নামক এখানে একটা ফোল্ডার আছে। দেখেন এখানে ফোল্ডার আছে লেআউট এবং লেআউটের ভেতরে আছে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল। এখানে আমরা ডাবল ক্লিক করব, সাথে সাথে দেখেন আমাদের এই কোডটাই শো করবে আপনাকে। তো এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও বাই ডিফল্ট কনস্ট্যান্ট লেআউট আমাদেরকে দিয়ে রাখছে। তো আমরা এই কনস্ট্যান্ট লেআউটটা ব্যবহার করব না। আপনি চাইলে কনস্ট্যান্ট লেআউটটা ইউজ করতে পারেন এবং এই যেখানে একটা টেক্সট ভিউ দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড। তো এইটা বাই ডিফল্ট সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই প্রায় দেওয়া থাকে। তো এটা কি করব, এটাকে আমরা রিমুভ করে দেব। দেন আমি বললাম আমি কনস্ট্যান্ট লেআউট ইউজ করব না, তো এখানে আমরা ইউজ করব লিনিয়ার লেআউট, ওকে। এখানে আমরা ব্যবহার করব লিনিয়ার লেআউট।
এবং এখানে আমরা কি করব, এখন আমরা পেজ কাল ইফেক্টের সাহায্য নিতে পারি। তো তার জন্য আমরা লিখব পেজ, দেখেন সাথে সাথে দেখেন আমাদেরকে এখানে প্রথমেই দেখেন সাজেস্ট দেখাইতেছে পেজ কাল ইফেক্ট, পেজ কাল ভিউ। ওকে, এটাকে আমরা, এবং এখানে তার উইডথ দিয়ে দেবো আমরা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট দিয়ে দিতে পারেন আপনারা ফিল প্যারেন্ট এবং র‍্যাপ কন্টেন্ট ম্যাচ প্যারেন্ট। ওকে, আমি এখানে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিতে পারতেছি, আপনি চাইলে ফিল প্যারেন্টও দিতে পারেন। এবং এর মাস্ট লিটল লাগবে, সেটা হচ্ছে একটা আইডি, কারণ আমাদের এই পেজ কাল ভিউটাকে আমাদের জাভা কোডে ইউজ করতে হবে। তো এর একটা আমরা আইডি দিয়ে দিই, এর আইডি দিয়ে দিতে পারি আমরা পেজ কাল। ওকে, যেকোনো আইডি আপনারা দিতে পারেন। তো আমার মেবি বানান একটু ভুল হয়ে গেছে। তো পেজ কাল ভিউ, ওকে, যেকোনো আইডি নাম আপনি দিতে পারেন, তবে লক্ষ্য রাখার বিষয় বা খেয়াল রাখার বিষয় সেই আইডিটাই যেন আমরা জাভা কোডে ইমপ্লিমেন্টেশনটা করি। তো আমাদের ডিজাইন ছিল এইটুকুই। তো আমরা এখন কি করতে পারি, এখন আমরা মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে চলে আসবো। মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন মেইন অ্যাক্টিভিটি জাভা কোড চলে আসছে। এবং কারো যদি মেইন অ্যাক্টিভিটি জাভা কোড না আসে, সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে অ্যাপ নামে একটা ফোল্ডার আছে, তারপর একটা জাভা ফোল্ডার আছে, দেন একটা প্যাকেজ আছে, তারপরে প্যাকেজে ডাবল ক্লিক করলে মেইন অ্যাক্টিভিটি, এবং এখানে আমাদেরকে নিয়ে আসবে। তো আমাদেরকে কি করতে হবে, ভেরিয়েবল হিসাবে আমাদেরকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে পেজ কাল ইফেক্ট। ওকে, তো এখানে আমরা পেজ কাল ভিউটা নেই, এবং এর অবজেক্ট হিসেবে আমরা নিতে পারি পেজ কাল ভিউ। এখানে এর অবজেক্ট হিসেবে যে আমাদের পেজ কাল ভিউ নিতে হবে এমন কোনো কথা নেই। তো আপনি এখানে আপনার নামও নিতে পারেন। ওকে, দেন তারপর আমরা কি করতে পারি, আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে, তো তো পরে নেই আমরা সেই ভেরিয়েবলটা। তো এই পেজ কাল ইফেক্টটাকে আমরা কি করতে পারি, প্রথমে আমাদেরকে এক্সএমএল কোডের সাথে সেট করে দিতে পারি মেইন কোডে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, অন ক্রিয়েট মেথডের মধ্যে চলে আসতে হবে, এবং এখানে আমাদেরকে এটাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো আমরা এখানে লিখবো পেজ কাল ভিউ ইজ ইকুয়াল টু এনডিবি, দ্যাট মিন্স হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি। সেক্ষেত্রে আপনি যদি টাইপ করেন, সেক্ষেত্রে লিখতে হবে ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, এবং কেউ যদি চান যে আমি এখানে ফাইন্ড ভিউ বাই আইডিটা টাইপ করব না, সেক্ষেত্রে আপনি কি করবেন, স্মল এন ডিবি লেখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু সাজেস্টে চলে আসছে একই কথা। দেন এখানে আমরা দিতে পারি আর ডট আইডি ডট, এবং এর আইডি দিয়েছি আমরা কি পেজ কাল ভিউ। ওকে, এখানে আপনি যে আইডিটা দিয়েছেন সেই আইডিটাই এখানে ব্যবহার করবেন। তো আমি যেহেতু এই আইডিটা দিয়েছি পেজ কাল ভিউ, সেই আইডিটা আমি এখানে নিলাম এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। তারপরে আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদেরকে কিছু ইমেজ লাগবে। ওকে, তো কিছু ইমেজ আমার দরকার। তো এই ইমেজগুলো আমরা কি করব, কোথা থেকে আমি নিতে পারি, আমার এখানে কিছু ফোল্ডার থেকে ইমেজ আছে, কিছু বার্ডের পিকচার ছিল। তো এই পিকচার গুলো আমি দেখেন আগের প্রজেক্টে আমি আপনাদেরকে দেখাইছি। এখান থেকে এটা কি করব, কপি কন্ট্রোল সি দ্বারা এখানে মার্কিং করে কপি করে নিয়ে আসলাম, এবং কোথায় রাখবো, আমরা রাখবো হচ্ছে res রিসোর্সের আন্ডারে ড্রয়াবল নামক ফোল্ডার রেখে মার্ক করে এটাকে এখানে পেস্ট করে দেবো। ওকে, দেখেন অবশ্যই খেয়াল করতে হবে আমাদেরকে ড্রয়াবল, নট ড্রয়াবল B24, আমাদেরকে অবশ্যই ড্রয়াবল সিলেক্ট করতে হবে, দেন এটাকে ওকে করতে হবে। তারপরে এখানে আমরা ওকে করে দেব, কিন্তু লক্ষ্য রাখার বিষয় আমরা ড্রয়াবলের যে পিকচার গুলো রাখবো সেটা যেন অবশ্যই স্মল লেটারে হয়। দেখেন আমার পিকচার, প্রত্যেকটা পিকচারে কিন্তু স্মল লেটারে তার না রিনেম। ওকে, দেন আমরা এখন কি করতে পারি, এই পিকচার গুলাকে আমাদের এই জাভা কোডের মধ্যে সেট করতে হবে। তো তার জন্য আমাদেরকে একটা লিস্টের সাহায্য নিতে হবে। তো এখন আমরা এইখানে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি লিস্ট। ওকে, লিস্ট আমরা এখানে ডিক্লেয়ার করলাম, এবং সেটা অবশ্যই কি ফরম্যাটে হবে, সেটা অবশ্যই হবে ইন্টিজার ফরম্যাটে। ওকে, এখানে আমরা ইন্টিজার বলে দিলাম, এবং এই লিস্টের অবজেক্ট হিসেবে আমরা নাম দিয়ে দিতে পারি ইমেজ লিস্ট। ওকে, যে কোনো নাম আপনি এখানে দিতে পারেন অবজেক্ট হিসেবে, সে এটা এটা কোনো বিষয় না, তবে সেই অবজেক্টটাকেই ব্যবহার করতে হবে। তো এখানে এই লিস্ট, ইমেজ লিস্টটাকে কি করতে হবে, অনকেট মেথডের মধ্যে আমাদেরকে সেট করতে হবে। তো তার জন্য আমরা লিখতে পারি ইমেজ লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, অ্যারে লিস্টের সাথে এটাকে সেট করে দিলাম। ওকে, দেন এখন আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটা করতে পারি, এই ইমেজ ভিউ এর মধ্যে আমরা এই ইমেজ লিস্টের মধ্যে আমরা এই ইমেজের আইডিটাকে সেট করে দিতে পারি। তো তার জন্য আমরা কি করতে পারি, ইমেজ লিস্ট ডট, আমরা এখানের মধ্যে দিতে পারি অ্যাড মেথডের সাহায্য নিতে পারি, এবং অ্যাড এর ভিতরে আমরা পাস করব এর আইডি আর ডট ড্রয়াবল ডট, এখানে আমরা দিয়ে দিতে পারি বার্ড1। ওকে, দেন এটাকে ক্লোজ করে দিলাম। একই কাজ আমাকে পরবর্তী 4টা পিকচারের জন্য, 3টে পিকচারের জন্য করতে হবে। জাস্ট এটাকে মার্ক করলাম, মার্ক করে নিয়ে এসে এর নিচেই পেস্ট করব 3 বার। ওকে, পেস্ট করে দেই। আপনি যে কয়েকটা ইমেজ নিয়েছেন সেই কয়েকটা নেবেন, এবং এখানে বার্ডের 1 এর পরিবর্তে আমরা দিয়ে দেব হচ্ছে 2। ওকে, এবং বার্ড 2 এর পরে এইখানে 2 এর পরে 1 এর পরিবর্তে দেব 3, এবং এইখানে 3 এর পরে আমরা এখানে দিতে পারি 4। ওকে,
তো এখন দেখেন আমাদের ইমেজ ভিউ এর মধ্যে কিন্তু আমাদের এই পিকচার গুলা কিন্তু সেট হয়ে গেছে। তার আইডি গুলো কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি, এই ইমেজ লিস্টটাকে আমরা পেজ কাল ইফেক্ট এর সাথে সেট করে দিতে পারি। তো আমরা এখানে লিখতে পারি পেজ কাল ভিউ এর অবজেক্ট পেজ কাল ভিউ, এর সাথে আমরা কি করতে পারি, এর সাথে আমরা সেট করতে পারি সেট কাল ভিউ। ওকে, এবং তার ভিতরে আমরা পাস করতে পারি ইমেজ লিস্ট, এবং এই ইমেজ লিস্ট এবং আরো যে জিনিসটা বাদ করতে পারি, এখন আমাদের কিন্তু ইমেজ লিস্টটা সেট হয়ে গেছে। তার মানে সেট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা কাজ করবে না, তার জন্য একটা স্পিড দেওয়া লাগবে। তো কত স্পিডে এটা কাজ করবে, তো এখানে আমরা দিতে পারি পেজ কাল ভিউ ডট সেট কাল স্পিড, এবং এইখানে তার স্পিড হিসেবে আমাদেরকে ভেরিয়েবল কিছু ভ্যালু দিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে ভ্যালু দিয়ে দিতে পারি 800। আপনি যেকোনো যে আইডি দিতে পারেন এখানে 400, 50, 100 বা 60, 100 যেকোনো কিছু দিতে পারেন। এখন আমরা জাস্ট কোডটা রান করব। তো রান করার পূর্বে আমার যে পেজ আগের যেটা ছিল সেটাকে এখান থেকে কি করি, ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে এসে জাস্ট আমি আবার রান অপশনে ক্লিক করি, দেখা যাক কি হয়। আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি। আশা করি আমাদের অ্যাপস পারফেক্টলি কাজ করবে। আশা করি কোনো এরর নাই। তো একটু সময় অপেক্ষা করতে হবে। আমাদের প্রজেক্টটা Gradle build রানিং হইতেছে। মানে Android Studioটা আমাদেরকে একটু চেক করতেছে যে আমাদের প্রজেক্টের যাবতীয় ইনফরমেশন ঠিক আছে কিনা। দেখেন নিচের দিকে ইনস্টল লেখা আছে, এবং এখানে দেখেন পিকচার গুলো কিন্তু চলে আসছে, এবং এখানে কিন্তু আমরা পেজ গুলাকে কি করতে পারতেছি, সোয়াইপ করতে পারতেছি। দেখেন এই পাশে ডান থেকে বামে, এবং বাম থেকেও ডানেও আমরা সোয়াইপ করতে পারতেছি। ওকে, তো কিভাবে পেজ কার্ল ইফেক্ট কাজ করে সেটা আপনারা বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে।